প্রথম জিনিস হচ্ছে রিলেশনশিপ। এই জায়গাটা মা ব্রহ্মচারিণী প্রচণ্ড ভালো করেন। যারা অনেক দিন ধরে ওয়েট করছো লাভ ম্যারেজের জন্য, কোনো কারণবশত লাভ ম্যারেজ হচ্ছে না, বা ছেলেটির তরফ থেকে কোনো কমিটমেন্ট পাচ্ছ না, বা তুমি ছেলে হলে তুমি মেয়েটির তরফ থেকে কোনো কমিটমেন্ট পাচ্ছ না, এবং দেখা গেল সব ঠিক আছে, বা কোনো না কোনো বাধা পড়ে যাচ্ছে বিয়েতে, বা দেখা গেল পেরেন্টসরা রাজি নয়, এই সমস্ত কেসে এই রিমেডিটা যেটা এখন বলছি এটা কাজ করবে। প্লাস অ্যাট দ্য সেম টাইম যদি এরকম হয়, মানে তোমরা রিলেশনশিপে কিছুতে নেই, চাইছো কোনো ভালো হেলদি রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করতে, তো সেটাও তোমরা চাইলে মানে সেটা করতে পারবে, হেলদি রিলেশনশিপকে অ্যাট্রাক্ট এই রিমেডিটা করলে। যদি লাভ ম্যারেজও চাও না অ্যান্ড কোনো হেলদি রিলেশনশিপ অ্যাট্রাক্ট করতেও চাইছো না, প্লেন অ্যারেঞ্জ ম্যারেজ চাইছো ভালো ছেলের সাথে, সেক্ষেত্রেও কিন্তু এই রেমেডি করতে পারবে। এবং বিয়ে হয়ে গেছে, এক্সিস্টিং রিলেশনশিপে আছো, সেই রিলেশনশিপটাকে বেটার করতে চাইছো, সেক্ষেত্রেও এই রেমেডিটা কাজ করবে। তবে সত্যি কথা বলতে এই রেমেডিটা কিন্তু সব থেকে ভালো কাজ করবে যে কেসটাতে, সেটা হলো গেটিং ম্যারেজ। হ্যাঁ, ম্যারিডের ক্ষেত্রে, সরি, গেটিং ম্যারেড। তো ম্যারেজ হওয়ার ক্ষেত্রে এটা বেশি ভালো কাজ করবে রাদার এক্সিস্টিং রিলেশনশিপ বেটার করা। এক্সিস্টিং রিলেশনশিপও এটা হেল্প করবে, বাট নট দ্যাট মাচ। ওকে, সো এক্সিস্টিং রিলেশনশিপের জন্য অন্য দিনের রিমেডি থাকবে, বাট পার্টিকুলার এই রিমেডি যেটা রয়েছে এটা হচ্ছে বিয়ে হওয়ার ক্ষেত্রে এটা বেশি ভালো হেল্প করে। বাট তোমরা যদি তাও মনে হয় যে না আমি করব, রেজাল্ট কি পাবো না, নিশ্চয়ই পাবে, কিন্তু অন্য দিনের রিমেডি আছে যেটা হেলদি রিলেশনশিপ তৈরি করার রিমেডি, তোমরা চাইলে সেই দিনের রিমেডিটাও তখন করতে পারো। নাও ব্যাক টু রিমেডিয়াল পার্ট। যেটা করতে হবে সেটা হলো যে রিলেশনশিপের ক্ষেত্রকে বেটার করার জন্য, বা এই রিলেশনশিপটাকে মানে ম্যারেজের দিকে নিয়ে যাওয়ার জন্য, বা এই পুরো যেটা এতক্ষণ বললাম এই সমস্ত কিছুর রিমেডি একটাই রয়েছে, সেটা হলো 3টে তেজপাতাকে নিতে হবে। তেজপাতাকে নিয়ে মায়ের পায়ের কাছে কালকে রেখে দেবে, ঠিক আছে? তারপর রেখে দেওয়ার পর একটা লাল কালির পেন নেবে, তেজপাতাটা রেখে দেবে 5 থেকে 7 মিনিট। সারাদিনে যখন হোক রেমেডিটা করতে পারো, সকাল দুপুর রাত্রি এনি টাইম। সো 5 মিনিট মায়ের পায়ের কাছে তেজপাতাটা রেখে দিলে, দিয়ে তারপর ওইখানেই বসবে। বসে হলুদ রঙের ড্রেস অথবা লাল অথবা সাদা, এই তিনটের মধ্যে যে কোনো একটা কালারের ড্রেস পরতে পারো। এবার তেজপাতাটার উপরে ওই পেনটি দিয়ে তোমাকে যেটা লিখতে হবে সেটা হলো, তোমাকে লিখতে হবে 2টি কোড। কোডটা কি আছে? 1176, এটা একটা কোড, তার ঠিক নিচে থাকবে 002, এই কোডটা লিখতে হবে। নাও এটা লেখা হয়ে গেল। লেখার পরে 3টে তেজপাতাতেই এটা লিখবে, সেম জিনিস 3টে তেজপাতাতেই লেখা হবে। পরিষ্কার তেজপাতা নেবে, কোনো ছেঁড়া ফাটা নষ্ট হয়ে যাওয়া তেজপাতা এগুলো নেবে না। তো হয়ে গেল। এবার নেক্সট যেটা করতে হবে, তুমি যে রিলেশনশিপটাকে বেটার করতে চাইছো, তুমি চোখ বন্ধ করে মায়ের কাছে প্রার্থনা করবে যে মা আমি এই রিলেশনশিপটা বেটার করতে চাইছি, বা তুমি যার সাথে বিয়ে করতে চাইছো বা কমিটমেন্ট চাইছো, চোখ বন্ধ করে মাকে প্রার্থনা করবে যে মা এর সাথে আমার বিয়ে হয়ে গেছে, মানে এই রিলেটেড তোমাদের যা মনস্কামনা সেটা মায়ের কাছে জানাবে। তারপর ওখানেই বসবে, বসে 15 মিনিট ওং দুং দুর্গায় নমঃ এই মন্ত্রের জাপ করতে থাকবে, ঠিক আছে? সো এটা 15 মিনিটস মতো করবে চ্যান্টিংটা। 15 মিনিটস চ্যান্ট করার পর যেটা করতে হবে সেটা হলো ওইখানেই বসে, ঠিক আছে, তেজপাতাটাকে কি করবে, রেখে দেবে, মানে মায়ের পায়ের কাছে রেখে দেবে। রেখে দেওয়ার পরে অল্প একটুখানি মাকে কিছু মিছরি, বা মাকে কিছু অল্প একটুখানি চিনি, হয় চিনি না হলে মিছরি, মায়ের সামনে রাখবে প্লেটে। তারপরে মাকে বলবে মা এটা তুমি এনার্জাইজ করে দাও এই মিছরিটাকে, এবং প্রত্যেক দিন আমি এই মিছরিটা খাবো, এবং প্রত্যেকটা মিছরি বা প্রত্যেকটা চিনির দানা যখন আমার মুখে যাবে, যেন আমাদের রিলেশনশিপটা ততটাই মধুর হয়, এবং রিলেশনশিপটা যেন আমাদের ইন ফিউচারে ততটাই ভালো হয়। আমি রিলেশনশিপে যা চাইছি, তোমার যেটা মনস্কামনা সেটা মনের করে বলবে নিজের মতো করে। এটা আমি হেলদি রিলেশনশিপ চাইছি, যদি চাও সেটা বলবে যে প্রত্যেকটা দানা খাবো চিনির, বা প্রত্যেকটা মিছরির দানা খাবো, আর আমি জানি এই রিলেশনশিপটা ঠিক হবে। এমনভাবে এটাকে এনার্জাইজ করে দাও যেন প্রত্যেক দানাতে আমি এটার পজিটিভ ইম্প্যাক্ট পাই। হয়ে গেল।
এবার যে 3টে তেজপাতা আছে রেখে দেবে। এটাকে যেটা করতে হবে, নবমীর দিন জ্বালাতে হবে। এই তেজপাতাটা তুমি ঠাকুরের স্থানে রাখতে পারো, বাড়িতে যে কোনো পরিষ্কার জায়গায় রাখতে পারো, বই খাতার ভাঁজে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। একদম সোজা নবমীর রাত্রিবেলায় তেজপাতা 3টিকে জ্বালাতে হবে, জ্বালিয়ে ছাইটাকে ফুঁ দিয়ে বাইরে ফেলে দিতে হবে। এইটা হলো একটা রেমেডি। এবং তারপর ওই চিনি মিছরি যেটা রয়েছে ওটা রাখা থাকবে মায়ের কাছে 10 to 15 মিনিটস। তুমি উঠে চলে আসবে ওই জায়গা থেকে। তারপর 10-15 মিনিটস পরে ওই মিছরি বা চিনিটাকে একটা স্টোর কন্টেনারে স্টোর করে নিও। তারপর প্রত্যেক দিন, ঠিক আছে, অল্প একটুখানি দানা মুখে ফেলো। এবং যখনই ফেলছো মনে মনে এটাই অ্যাফার্মেশনস দিও, যেটা তুমি মানে যে পারপাসে তুমি রেমেডিটা করেছো সেই পারপাসটা মানে ফুলফিল হয়ে গেছে। সাপোজ তুমি করেছো এটা লাভ ম্যারেজের জন্য, তাহলে তুমি বলবে প্রত্যেক দিন যখন খাবে যে আমি জানি আমার লাভ ম্যারেজ হয়ে গেছে, আমি কমিটমেন্ট পেয়ে গেছি। তো এইভাবে জিনিসটা চলবে।